যখন একেবারে খাবারের কোনো রুচিই থাকে না, তখন মনে হয় যেন একটু শাক, ডাল এগুলো দিয়ে খেতে ভালো লাগবে। তো এই যে হেলেঞ্চা শাক বাজার করা হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে হেলেঞ্চা শাক ভাজি করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ডাল দিয়ে হেলেঞ্চা শাক ভাজি এবং সাথে লেবু এবং হচ্ছে গিয়ে শুকনা মরিচ দিয়ে মেখে ভালোভাবে করে খেতে কি পরিমাণ মজা লাগে, আসলে যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, কারণ শাক যেদিনই আমি রান্না করি সেদিন কিন্তু ডাল আমি রান্না করবই, কারণ শাক ছাড়া ডাল এটা আসলে কল্পনা করা যায় না। তাই হচ্ছে গিয়ে শাক দিয়ে ডাল ডাল খেতে খুবই ভালো লাগে। আর হচ্ছে ডালটাকে আমি একটু ফোড়ন দিয়ে রান্না করেছিলাম, এখানে শুকনা মরিচও আছে। শুকনা মরিচ দিলে ডালের ঘ্রাণটা এবং স্বাদটা একটু আলাদা আসে এবং খেতেও ভালো লাগে। ডালের ভিতরে যে মরিচটা থাকে এটা খেতে যে কি পরিমাণ মজা লাগে আসলে সেটা বলে বোঝাতে পারবো না। আর এখানে হচ্ছে গিয়ে বাবুরা যেহেতু ডাল আর শাক দিয়ে ভাত খাবে না, তাই ওদের জন্য হচ্ছে গিয়ে একটু মাংস রান্না করেছিলাম। এটা আলু দিয়ে রান্না করেছি, যেহেতু মেয়েরা আলু খেতে একটু বেশি পছন্দ করে, তাই আলু দিয়ে এখানে মুরগির মাংসটা রান্না করেছিলাম। এটা খেতেও মাশাল্লাহ খুবই ভালো হয়েছিল। ডালের সাথে কিন্তু মুরগির মাংসের ঝোলটাও কিন্তু খুবই ভালো যায়, এটা দিয়ে খেতেও কিন্তু খুব মজা লাগে। যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আমি সুন্দর সুন্দর কমেন্ট রিপ্লাই করব। আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে রেখে যাবেন। এখানে আমি পুরো যা রান্না করেছি সেগুলো বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে লেবু কেটে নেব, যেহেতু শাক দিয়ে ডাল, এটার সাথে লেবু না হলে কি ভালো লাগে বলেন। তাই হচ্ছে গিয়ে লেবুটাকে কেটে নিচ্ছি। লেবুটা এভাবে করে আমি 4-5 টুকরো করে নেব, যেহেতু একসাথে করে কেটে নেই, না হলে হয় কি লেবুটা পরে আর খাওয়া হয় না। কাঁটা লেবু রেখে দিলে এটা নষ্ট হবে, এটা একেবারে নিশ্চিত। এটা আপনারা আমার সাথে একমত হবেন, কারণ কাঁটা লেবু রেখে দিলে এটা কখনোই আর খাওয়া হয় না। তাই লেবুটা আমি একটা লেবু একসাথে করেই কেটে ফেলি। এই যে লেবুগুলোকে আমি কেটে নিয়েছি, তারপরে এখানে কিছু শুকনা মরিচও নিয়ে নেব, কারণ শুকনা মরিচ ছাড়া তো আসলে ডালের ভাত জমে না। টক ঝাল এবং শাক এটা দিয়ে কি যে একটা কম্বিনেশন, সেটা আসলে কিভাবে বোঝাবো। আজকে কিন্তু খুবই তৃপ্তি করে খাবার খেয়েছিলাম। অনেক দিন হয়েছে আসলে খাবারটা খেতে অরুচি অরুচি জন্মেছিল, মানে খেতেই মন চাচ্ছিল না, মনে হচ্ছিল যেন আর ভাত খাবো না। তবে এটা কিন্তু সত্যি কথা, যেহেতু শুকনা মরিচ কিন্তু আমাদের অনেক পরিমাণে রুচি বাড়িয়ে দেয়। কোনো কিছুতে যখনই আপনি মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি যাই খান না কেন, আপনার লাস্ট একটা ওক্তে হচ্ছে গিয়ে আপনার এটা খেতেই হবে। কারণ এটা না খেলে আপনার মনে হবে যে রুচির ভিতরে, মানে মুখের ভিতরে যে একটা সেটা আসলে কাটছে না। তো যাই হোক, দুপুরবেলাতে আমাদের আয়োজন কিন্তু এটাতেই গেছে। তারপরে হচ্ছে বিকাল টাইমে আমি বাবুদের জন্য হালকা একটু নাস্তা হিসেবে নুডলস এবং ডিম দিয়ে বানিয়ে দিয়েছিলাম। এটা একেবারে শর্টকাট রেসিপি ছিল। বাবুরা যেহেতু বিকাল টাইমে কিছু না কিছু তো খেতে দিতেই হবে, তো এই যে আমি আমার মেয়েদের জন্য এটা বানিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমার সারাদিনের আজকের অ্যাক্টিভিটি। আরও টুকটাক ছিল, আসলে সেগুলো বাবুকে নিয়ে আসলে শ্যুট করা হয়নি। ছোট বাচ্চারা ঘরে থাকলে আসলে সবকিছু ওইভাবে করে অ্যাক্টিভিটিগুলো শ্যুট করা হয় না। যেটুক মানে সম্ভব হয় সেতটুকু করা হয়। এটাই হচ্ছে গিয়ে আজকে আমার সারাদিনের কাজকর্ম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।